এই নবীর মায়ায় যদি কিছু সময় দিতে পারো, আমার আল্লাহ এর চেয়ে আরো বড় কিছু তোমারে ভালো করে দিতে পারে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার মা, তোমার রোগ ভালো হলো, এ ওষুধ কোত্থেকে পাইলে? হাবিব বিন মালিকের মেয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, যেদিন দিনের বেলা তুমি আখিরি নবীর হাত ধরে কালিমা পড়েছো, ওই দিন রাত্রে আমি ঘুমাইতে না ঘুমাইতে আমার নবী ঘরের দরজায় দাঁড়াইছে, আমার দিকে লক্ষ্য করে ডাকতেছে, রে হাবিব বিন মালিকের মেয়ে দরজাটা খুলে দেয়, আমি আখিরি নবী। পারবো নি যাইতো? পারতো না যাইতো? হাবিব বিন মালিকের মেয়ে বয়, আব্বু আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। আমার দিকে তাকাইয়া বলছে, হাবিব বিন মালিকের মেয়ে, তোর বাবা আজকে কালিমা পড়েছে, তুই কালিমাটা পড়বি নি? বাবা গো, আমি আর সইতে পারি না, সঙ্গে সঙ্গে কালিমাটুকুন পাঠ করলে আমি দেখি রে বাবা, এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এই মন্ত্র যে নবী নিয়ে আসছে, এটাই তো রবিউল আউয়ালটা। তাহলে হাবিব বিন মালিক নবীর পক্ষে গেলে বিজয় হলো না পরাজয় হলো? মাত্র একজন সৈন্য নিয়ে গিয়ে 1 লক্ষ সৈন্যের সাথে বিজয় হলো নবীজির। কেন? নবীর পক্ষে আছে কে? আসুন সে নবীর টাকা উদ্ধার করব আবু জাহেলের কাছ থেকে। আচ্ছা, পারবো নি? যাইতেছে, খেলাছিনি কথা না, এই লোকটা একটু গিয়া গিয়া জিগাই, হুজুর পারবেন নি? কারণ আবু জাহেল তো বড় নেতা, লক্ষ লক্ষ মানুষ তার কথায় উঠে বসে করে, বেটা চিন্তা করিস না, আয়। যাই আবু জাহেল নবীজির বাড়ির সামনের বাড়িটা, একবারে কাছাকাছি বাড়ি, যারা গেছেন দেখছেন, ডাকতেছে, চাচা চাচা চাচা। কোন ডাকটা নরম না গরম? আমার এই কথা এত দূরে যাওয়ার অর্থ হলো, সত্যের ডাক, সত্যের পাওয়ার বেশি হবে না কম হবে, এইটা বুঝাবে লেগে ধরেছি। নবী সত্যের ডাক, চাচা চাচা। আবু জাহেলকে, বাবা রে, এত গরম পাওয়ার কোত্থেকে পাইলো বাতিজা, এত কড়া ডাক ডাহে কি বাতিজা, এত সাহস করতে পাইলা? কয়জন মানুষের নেতা হইছো, নেতাগিরি দেখাইতাইছো? আমি আবু জাহেল লক্ষ মানুষের নেতা, কই নেতাগিরি দেখাইতাইছো? তুমি বলে টাকা মারছ। নবী কি কয়? টাকা বলে মারছ? নবীর চোখগুলি কি, এই টাকা বলে মারছ? বাবা রে, এই মাতবুরি কবে তে লইলা? এই চাচা, টাকা দিবা কিনা কও? দিবা না সাইজ কইরা লামু? আবু জাহেল কই, বাবা রে, এত সাহস কোত্থেকে পাইলা? আমি লক্ষ মানুষের নেতা, আমারে সাইজ করতে কঠিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর দুই পাশে 2টা কুদরতি বাঘ বানায়া বসায় দিছে। এটা কি সুন্দরবনের বাঘ না কুদরতি বাঘ? আচ্ছা, সুন্দরবনের বাঘের চাইতে কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোনো হিসাব? আর কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে। আসুন না, মুসা নবীর আমলে ঘটনা। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে রেলওয়ার মাঠে। মুসা নবী না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠও যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ ধরে লেছে। উদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যায় দেহে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয়, আল্লাহ গো, কি রে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে, যেই সাপ দেখা যাগো। আচ্ছা, 2-4-5 লাখ সাপ যদি বড় বড় এখানটা ডুহে থাকবেন কেউ হেন? ওনার নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয়, খোদা গো, ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো, ভয় পাইস না, তুই কি করমু? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে ভয় কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না, আমার সাপ কি রইতো না খাইয়া। কয়, তোরে বাইরেতে কইছি না তো, তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে, দইরাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয়, আমি হাতের তে লাডিটা ছাড়তে দিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই।
লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাই লাইছে। সব পেট থুইয়া কয়, ও জাদুগিররা আমলা তোরা, তাহলে বুঝা গেল হেরারও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো। ভাই সাহেব, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এ নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে চাইয়া ডাহে, আবু জাহেল তাহা দিবি না ফেরের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, উৎক্ষণ দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, সবগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব? এ লাল করতারি এত চেষ্টা করি পারি না আমরা, ফারুম কেমনে, হেটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মাইরা ঘরে ঢুকছে, ঢুকে কয় ভাতিজা বাবা, কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোন হিসাব? আর কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে। আসুন না, মুসা নবীর আমলে ঘটনা। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে রেলওয়ার মাঠে। মুসা নবী না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠও যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ বেড়ে লাইছে। হুদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যাইয়া দেহে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয় আল্লাহ গো, কি রে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে, যেই সাপ দেখা যাগো। আচ্ছা, 2-4-5 সাপ যদি বড় বড় এখানটা ডুহে থাকবেন কেউ হেন? তখন আর নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয় খোদা গো, ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো ভয় পাইস না, তো কি করমু? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে বই কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না আমারে সাপ কিরলে তো না খাইয়া। কয় তোরে বাইরেতে কইছি না তো, তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে, দইরাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয় আমি হাতের তে লাডিটা ছাড়তে দিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই। লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাই লাইছে। সব পেট থুইয়া কয়, ও জাদুগিররা আমলা তোরা, তাহলে বুঝা গেল হেরারও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো। ভাই সাহেব, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এ নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে চাইয়া ডাহে, আবু জাহেল তাহা দিবি না ফেরের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, উৎক্ষণ দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, সবগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব? এ লাল করতারি এত চেষ্টা করি পারি না আমরা, ফারুম কেমনে, হেটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মাইরা ঘরে ঢুকছে, ঢুকে কয় ভাতিজা বাবা, অন বাবা ডাহে, বাবা তোমার বাঘ থামাও, বাঘ থামাও, টাকা ওলা বেটা বাঘ বিচারে। আচ্ছা, কোন তো বাঘ কি হেলা লেগাইছে? যার লেগাইছে হেলা দেখলেই হয়। সঙ্গে সঙ্গে টাকার পুটলা ঢিল মেরা ফালাই দিয়া দৌড়দার দরজা লাগাই লাইছে। আল্লাহ কয় কুদরতি বাঘের সামনে দরজা লাগায় বাঁচতারবি?
টাকা দিলে আবার নবী রওনা হয়। এবার জিগাইতেছে, বাড়া টাকা পাইছস? হুজুর এমনি টাকা আদায় করতে পারবেন আবু জাহেলের তে আমি ভাবি নাই। আল্লাহ কয় সত্যের পক্ষে আছি আমি আল্লাহ। বলুন সত্যের পক্ষে কে আছে? তাই বলছিলাম সত্যের পক্ষে মানুষ না থাকলেও সত্য দুর্বল নয়, সত্যের পক্ষে থাকেন আল্লাহ। তাই বলছিলাম আজকে আমরা রবিউল আউয়াল উপলক্ষে যে আলোচনা শুনবো, যে আয়োজন করেছেন কোরআন হাদিসের পক্ষে, এই আলোচনায় আমরা শরীক হয়েছি যারা এখানে বসছি। নবী বলছে এই জায়গাটা বেহেশতের বাগান। আমার এই কথাটাই ছিল ভাই সাহেব, এইটার থেকে গেছে গা 1.5 ঘন্টা। তাই আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলছে এটা বেহেশতের বাগান। যদি নবীর কথা সত্য হয় আপনারা কোথায় বসে আছেন? হাই হাই কয় কি রে, আপনারা বেহেশতের বাগানে বসেন। অনেকে কইবে হুজুর কোন কি, ভালো কাজ তো জীবনে বেশি একটা করি নাই, বেহেশতের বাগানে আই বললাম যে এত সহজে। আসলে আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইবো এটা কোনো ব্যাপার হই না। কারণ আমরা নবী না হইলে কি বেহেশ হইতো? আমরা যাইতাম না, যাইতো কে? অনেকে হুজুর ভালো কাজ তো বেশি যে নবীর উম্মত বেহেশত যাইতেন না, যাইতেন না কই? শুধু কি তাই? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখেন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, মাত্র বাগানও আইছেন, এটা শেষ না তো। আমরা যে নবীর উম্মত, যে নবী এই চাঁদের দুনিয়াতে আইছে, এই নবীর উম্মতের জন্য প্রত্যেক বৎসর 12 মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজাগুলি খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ। এমন কি জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শেষ নাই তো। এই মাসে নেকি লেখার দায়িত্ব ফেরেশতাদেরকে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? রমজান মাস। জান্নাতের দরজা খোলা। এরপরও এইটা তো শেষ না। আমার নবী কয় যেদিন মেরাজের সফরে গেছিলেন নবী মেরাজে? স্বপ্নে গেছিলেন না বাস্তবে? আপনারা কি স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? বাস কোরআন শরীফে বাস্তবের কথা বলছে, তাই আমরা কোরআন মানি। কি বলেন? আমরা কি কোরআন মানি? আমরা নবীর হাদিস মানি। এবার নবী তো বাস্তবে গেলেন। রাসূল বলেন আমি যাইয়া সবকিছু দেখছি, আল্লাহকেও দেখলাম। কাকে দেখছে? আল্লাহকে দেখা সাধারণ কথা না। মুসা নবী চিল্লাইতো খুব, রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলা আনতারানি, পারতি না রে মুসা, এই ক্ষমতা তোর হইছে না। কইতে পারি কি না পারি তুমি কইলে খালি কেউ পারতাম না, দেখা দিয়া দেখো না পারি কিনা। মুসা নবী একটু কথাবার্তা বেশি কইতো। আল্লাহ কতে যা তুর পাহাড়ও যা, দেখা দিমু। তুর পাহাড়ে সকাল বেলা গিয়ে আত্মুখ দিয়ে বই দিচ্ছে, একটু পরে পরে আকাশের পাশ চা দেখতো। আল্লাহ ছায়া দেখুন লাগতো না, দেখা দিতেছি রাখ। একটু পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা মাত্র উড়াইছে। বাকি পর্দার ফাঁকেদা সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়া নূরের তাজাল্লি তুর পাহাড়ও মারছে। মুসা বেহুশ, পাহাড় পুইরা পাথর পুইরা ছাই হইতাছে। বহুদিন পর আল্লাহ মুসারে জিগায়, এই মুসা এই উঠছস? এই মুসা, হা চোখ কষালে, তোর আল্লাহরে কেমন দেখছস? কি আর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ হই। আল্লাহ কই মুসা রে, এই তোর আল্লাহরে দেখার পাওয়ার তোর নাই। একমাত্র স্বচক্ষে পাশাপাশি বসে কাবা কাউসাইনে আমার আল্লাহকে দেখেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়ালে বসেছি। আসুন না দেখি কত যে বরকতের বাজেট। মোনাজাত কয়টি হবে? আমার সময় কতটুকু দিবেন তো? সময় দিবেন তো? কমিটির লোক নাই? 4:30 না, 4টা পর্যন্ত যাই। কারণ 1:30টায় শুরু করছি, 4টায় গেলে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ওয়াজ করলে জীবন বাঁচত না। তবে এই সাদ একটু বেশি করি কেড়ে আধা ঘন্টা, এটা নবীর আগমনের চাঁদ, এটা ঈদে মিলাদুন নবীর চাঁদ, এটা খুশির চাঁদ। কি বলেন? এটা খুশির চাঁদ। আপনারা কি খুশি না? দেখেন না কি খুশির চাঁদ। সামনে আইসা গেছি আমি, আর বেশি একটা যাইতেছি না, লম্বা হইতেছে না, সামনে আইসা গেছি। যাই হোক, মুসা নবী কই খোদা গো পারলাম না তোমারে দেখতাম, কিন্তু আমার আপনার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। একবার আল্লাহ বলেন বন্ধু গো আমারে দেখছো, আমার জান্নাতগুলি দেখবা না?
নবীকে খোদা গো দেখবো তো জান্নাত। জান্নাত দেখতে গেলে নবী বলেন জান্নাতের বারিন্দার মধ্যে একটা জান্নাতের বারিন্দায় দেখি ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে। নবী জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাতের বারিন্দায়? ইদ্রিস নবী কয়, হুজুর আমি পানি খাইতে আইছিলাম, পানি। ইদ্রিস নবী কয়, হুজুর জান্নাতের পানি যে কত মজা, কি কমু হুজুর আপনারে, একটু যদি খাইতেন। আমার নবীরে কয় জান্নাতের পানি মজা, খাইতো বলে। আচ্ছা নবী না হইলে কি জান্নাত হইতো? পানি হইতো? মামুর বাড়ির কিচ্ছা বলে মার কাছে ক। আমার নবী হাসে, আরে হেইটা তুমি কই না, আমার খাউন লাগতো না, তুমি খাইছো মজা লাগে? হুজুর খুব মজা, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানিই খামু, মাগার বাইরমু না। রাসূল কয়, ইদ্রিস খালি পানি খাই থাকে, বেহেশতের ভিতরে আরো মজার খাউন আছে। তাহলে বোঝা গেল নবী ভিতরের খবরও জানে। আর ইদ্রিস নবী হুদা কি একটা বাচ্চা কই তারে হগলে কয় না। ইদ্রিস নবী হুদা বেহেশতের পানির খবর জানে, আমার নবী বেহেশতের হগল খাউনের খবর। ইদ্রিস নবী হুজুর পানি মজা, রাসূল কারে খালি পানি মজা হইতো কেন, সবই মজা, ভিতরে অন্য খাউন যায়, খাও না। ইদ্রিস নবী হাসে আর কে, হুজুর কেমনে খামু? ওই যে দেখেন বেহেশতের গেটও লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়া না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা। আজকে আমরা সেই নবীর উম্মত, রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে সারা রাত কাটিয়েছি, নিশ্চয়ই আমাদের বরকতের বাজেট হয়েছে। সেই বরকতের বাজেট পাওয়ার জন্য এই রাত পর্যন্ত যে আল্লাহ আকাশের অবস্থা ভালো রাইখা এই পরিবেশ করে ঈদে মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য নবীর পক্ষে যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহর শুকর আদায় করেছি, এবার আলোচনায় চলে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবেন না? রাজি না জুমুন? আল্লাহ বলছে মৃত্যুবরণ করবেন, আপনারা রাজি না হইয়াও কোনো লাভ লাভ যখন নাই, তাহলে রাজি হয়ে যাইগা। আল্লাহর কথা সত্য, হগলেরই একদিন মরতে হবে কিনা? বিশ্বাস না করলে পিছনে তাকান না। এই দেশে আগে যারা আইছিল আমরার আগে, এরা কিন্তু নাই। আগে যারা আইছিল হেরা কি, আর আমরা যারা আছি আমরা যাওয়ার বাও হয়ে গেছে। এই দেশ থেকে যাওয়ার ফাস্টফুড ভিসা হগলেরই হয়ে গেছে, প্রত্যেকের ভিসা হয়ে গেছে, খালি বাকি রয়েছে ফ্লাইট ডেট। ফ্লাইট ডেট কবে জানি কোন দিনকার ফ্লাইট, মসজিদের কোণার থেকে উঠানে নাইমা যায়। নিজের আত্মীয় স্বজনরা বড়ি পাতার গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, আতর সুরমা লাগাইয়া এই ফ্লাইটে উঠাবে, চারজনে কাঁধে লইব, কবরে নামাইয়া দেব, আর জীবনে বাড়িতে আসতে পারবেন না। হয়তো কিছু যুবক পোলাবান কইব, হুজুর এখনই আমরা জামুগা, মই মুরব্বীরা গেলে সিরিয়াল ফাইল এনে জামু। আচ্ছা সিরিয়াল কার কবে এটা কি কেউ বলতে পারেন? মুরব্বী গেলে আপনি যাইবেন এমন গ্যারান্টি আছে? বাস্তবে আসুন, অনেক সময় বোঝানোর জন্য বলি, আমার বড় ভাই, আম্মা আব্বা জীবিত ছিলেন, আমার বড় ভাই ছোট্ট ছোট্ট 5টা বাচ্চা, হঠাৎ স্ট্রোক করছে। বাড়িতে ছিলাম ওই দিন, আসার মাছ ছিল, দৌড়ায় গিয়ে আনজায় ধরলাম, বাইকে হসপিটালে নিব। এভাবে ধরে ঘর থেকে বাহির করতেছি, একটু পরে দেখি আমার এই হাতের মধ্যে মাথাটা ছাইরা দিছে। এতে ভাবলাম ভাই নাই, বড় ভাই তো এত সহজে কিভাবে বিদায় দিব, সহ্য করতে পারতেছি না, কাউরে বলিও না ভাই যে নাই। হগলেই তো করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে পাঠাইলে ডাক্তার দেখাই কয়, হুজুর আপনার ভাই তো নাই। চোখে পানি রাখতে পারি না। ডাক্তার সাহেব যেই সহজে আমারে বুঝাইলেন, তার যে 5টা বাচ্চা, সকলের ছোট্ট বাচ্চাটার বয়স ছিল 11 মাস। এই বাচ্চাদেরকে আমি কিভাবে বুঝাবো? লাশের সাথে বাড়িতে আসি নাই, বাচ্চাদের অবস্থা সহ্য করতে পারবো না। কাপড় টাপড় নিয়ে বাড়িতে আসলাম, আসার পরে দেখি কি যে করুণ দৃশ্য বলা যায় না। এখনো এই কাহিনী আমার বাড়িতে 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আমার ছেলেটা দেখলে দৌড়ে আসে, আব্বু আইতাছে আব্বু আইতাছে, এরকম করে না বাচ্চারা? আব্বু আইতাছে। আমার ভাতিজাগুলো ছোট্ট ছোট্ট দৌড়ে আসে, আইসা সামনে দাঁড়ায়, কিচ্ছু কয় না। মাথায় হাত দিলাম, বাবা কেন আসছো, কি দরকার, কি লাগবে বলো। কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। অবশেষে তাকায়া দেখি মাথা নিচে ঠিক, কিন্তু চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তেছে।
জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো, কি লাগবে বলো, আমি তো বেঁচে আছি, যা লাগে তোমাদের তা তো আমি দেব। অবশেষে বাচ্চারা কান্দে আর জবাব দেন, চাচা আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, আমরা রাব্বু কি আর আসবে না। ये हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। কার ঘাটে জানি কোন দিন কার বিমান আইসা নাইমা যায় নেওয়ার জন্য। বলুন তো এই সময়টা আমাদের আসবে কিনা? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী তোমরা একদিন মরে যাবে, তবে মরার আগে কিছু করো। কি করবা? তোমরা আমার ইবাদত করো, কারণ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কার কথাই করবেন? আমাদের দেশে ইসলাম লয়া দলাদলি আছে না? আল্লাহ কোন কার কথা বলবি? সব বাদ। ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথা মাইন্না কিছু করো। কোন রাসূল? লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না হইলে জগৎ হইতো না। সুবহানাল্লাহ। কোন নবী? মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ আকাশে উদিত হয়, চাঁদের প্রথম থেকে আমি আমেনার কাছে খবর আসতে শুরু করেছে। আয়েশা কে যেন আমারে ডাকে, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছো। আমেনা কই মা হইতেছি, খালি কয় মা হইলে তো অবস্থান একটু পরিবর্তন হয়। কি বলেন? আমাদের মা আমাদের কি পেটে নেওয়ার পর মার অবস্থাটা পরিবর্তন হয়েছিল না? পেট একটু বড় হয়েছে, মার শরীরটা ক্লান্ত ভারী ভারী হয়েছে, মা ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো শুইতে পারে নাই, আমরাও মারে শুইতে দেই নাই। রাত্রে মা ঘুমাইলে মার পেটে থেকে লাথি মারছি, মা ওইটা বসে গেছে, বসার মধ্যে লাথিটা মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে। আমেনা বলেন এমন কোন কষ্ট আমি আমেনা কোনোদিন পাই নাই। বাচ্চা হবে, সন্তান হবে, আমি তো বুঝতে পারি না ব্যাপারটা কি। কই সন্তান বুঝিত না, খালি কয় সন্তান হবে, যে সন্তানের নাম হবে রাহমাতাল লিল আলামিন। তাহলে বুঝা গেল সন্তান। আমার আপনার নবী দুনিয়াতে আসার আগেই নবীর নামের খবর আইছে। কি বলেন ঠিক কিনা? তাহলে এই নবীর নাম কি নবীর মা রাখছে? নবীর দাদাই রাখছে? নবীর দাদি রাখছে? চাচাই রাখছে? অহন তো আমরা নাম রাখি মাশাআল্লাহ। বাতিজা হইছে পরে চাচা দৌড়ায় গেছে, হ্যাঁ বাতিজা বলইছে হ্যাঁ নামটা রাহুম আমি ইচ্ছা করে। দাদা কয় তুই কি নাম রাখতে? আমি ইমাম সাহেব হুজুরের কাছে নামটা রাহুম, আমার নাতি হইছে। যা জিগা ইমাম সাহেব হুজুর আমার নাতি হইছে, একটা নাম রেখে দেন। ইমাম সাহেব কয় হ চাচা আমরা নাম কি মানুষ পছন্দ করব? ওখানে বিজ্ঞানের যুগ, না বিজ্ঞান মানি না, নাতির নামটা আপনি রেখে দেন হুজুর, কোরআন শরীফ থেকে রাখেন। ইমাম সাহেব নাম রাখছে আব্দুর রহমান। বাড়িতে নিয়ে কয় কই গো পোলার মা, আমার নাতির নাম কইলাম আব্দুর রহমান, ইমাম সাহেব রাখছে। সাসা ফাল দেখা রয়েছে, বাবা এটা একটা নাম লই আইছেন আপনি, এটা আগিলা নাম, ওখানে এই নামের বেল আছে। কইতে কোন নাম রাখবি বাবা? তোরা ওই রাখ, কি করবো, পোলার লগে পারে না। আমি বাতিজার নাম রাখছি রেঙ্কু। কি নামটা দেখেন না রাখছে, আছে না এই নাম? আমার নবীর আদর্শ এই নাম আছে? রেঙ্কু বলে, রেঙ্কু হাড়ে লাইব, এটা লইয়া যাইও না। আর যদি মাইয়া হয়, দাদি নাম রাখছে আয়েশা খাতুন, দাদি রাখছে। ফুফু আম্মা কই মায়ার যে কারবার, এই নামের বেল আছে। এখন আয়েশা খাতুন আগিলা নাম, কোথায় মায়া থাক, তোরার নাম তোরই রাখ, আমি আর কইতাম না। আমি তো নাম রাখছি পিঙ্কি, আছে না? মেয়ের নাম রাখলো পিঙ্কি, পুলার নাম রাখলো রেঙ্কু। কোন তো আমার নবীর নাম কে রাখছে? আরে জোরে কোন কে রাখছে? লকবটা কি দিল? রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। কত রহমত! আল্লাহ বলেন আমি সব রহমতের দুয়ার খুলে যা রহমত দেওয়া দরকার সকল রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই সাহেব কথাগুলি কি বুঝাইতে পারতেছি? এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? এই তো সামনে এসে পড়ছে। মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ উদিত হলো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খালি এই খবর আমি আমেনা পাই। আজকে 11 তারিখ,
কালকে 12 নবীজি দিন দুনিয়ার জমিনে আসবে। আমেনা বলেন 11 তারিখ সকাল থেকে দেখি কে যেন আসবেন, কিসের খবরে যেন মক্কার বালুর কণা, পাথরের কণা পর্যন্ত নাচতেছে। আরে কি ব্যাপার, ব্যাপারটা কি? এমন কি দেখি খানায় কাবা পর্যন্ত খুশিতে থরথর করে কাঁপতেছে। পাহাড়গুলি যেন একজনের সাথে আরেকজন যেন খুশির আলাপ করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমেনা বলেন আমি দেখেছি যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে যার উসিলায় কুল কায়নাত বানাইছে। নবীর আগমনে মক্কা নগরীতে আনন্দের ঢেউ উঠে গেছে। রাত্র দিন যেন কেমন খুশি খুশি, রাত্রে খুশির ঠেলায় ডাকতেছে, এ মাবুদ তোমার বন্ধু বুঝি দুনিয়ায় আসবে গো। আমি রাত্র তোমার কাছে দরখাস্ত করলাম তোমার বন্ধুকে রাত্রের বেলা দিও, আমি রাত্র যেন গর্ব করতে পারি আমার ভাগ্য ভালো। আখিরি নবী, সব যিনি যার উসিলায় সৃষ্টি হয়েছে সেই নবী রাত্রের বেলা দুনিয়াতে আসছে, আমি যেন গর্ব করতে পারি। দিনে কয় মাবুদ রাইতের কথা শুইনো না, হ্যাঁ কাইল্লা, হ্যাঁ কি আর কালা চিনেন না? আচ্ছা কালাও যদি নবীরে ভালোবাসা দেয় তাহলে আল্লাহর কাছে কালা কি বালা? আল্লাহর কাছে কালা কয় না বাঙালি? কালাও যদি নবীরে ভালোবাসে আল্লাহর কাছে কালাও বালা। আবার মহিলা কালা হইলে বিপদ। কি করো আসতে পেলাম এটা, আর হ্যাঁ তো ঘুমাই রয়েছে, এখন অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করব, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করব, তা কেমন সুন্দর হইব। আচ্ছা এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই ছাদে আইছে। রাইতে কয় খোদা গো রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুম আখিরি নবী রাইতে আইছে দুনিয়াত। দিনে কয় খোদা গো হ্যার কথা হইনেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ ক তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া, এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত, কাজী নবী গন্ডগোল লাগায় না। ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না, এইটা হেডা লিয়া যত মাসলা আছে সব নবীর উফাইন্ডা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে, এই নবী কি দুশ্মনী করছে, নবী লিয়া যে এত মাসলা লাগাও। আমরা কোনো মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আচ্ছা হাল্লা কই ঝগড়া জাতি নাই, নবী যেই সময় আইব রাইতেও পাইবি দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে ক পাইছি, দিনে ক আমিও পাইছি, তাহলে দুজন কি পাইছে। রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ, আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ। দুইটা মিলাই হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছে নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন একটু নির্জনে যাইয়া রাত্রের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যা আছে।
অনেক লম্বা ঘটনা। রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয়ই বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন, বৌমা কে যেন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা, শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো, আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে? আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান, যা যা। এই মা বোনেরা, তোমরা হয়তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে, যা যা আমেনার পাশে থাকবি। আবুল আহাবের দাসী সুহাইবাকে ডাকতেছেন, এই আবুল আহাবের দাসী সুহাইবা এদিকে আয়। কি তুই ঘরে যাইস না? আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে। কোনো খবরাখবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে দুইটা হাত বাড়ায়া বাড়ায়া ডাকে, খানে কাবার মালিক রে, আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই, অসহায়। আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে। আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। রাত্র হয়ে যায় একের পর এক, ঘন্টার পর ঘন্টা। আমেনা বলেন, আমি ঘুমাইতে পারি না, ঘুমের ঘরে ঘুমাইলে কে যেন আমারে ডাকে। আমেনা গো, ঘুমাইও না, রাহমাতাল লিল আলামিন আইয়ে। ঘুম থেকে জাগ্রত হইলে দেখি আমার ঘরের চারিপাশে কে যেন গুনগুন করে গান গায়। আব্দুল মুত্তালিব বলেন, তাকিয়ে আছি, আকাশের দিকে বাড়াইয়া কাঁদতেছি হাত বাড়াইয়া। এমন সময় দেখি রাত্র 2টা, 2:30, 3টা বাজে। এমন সময় এখন যে আপনারা বসে আছেন ঠিক এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশের দরজাটা খুইলা গেছে। আরে আকাশের দরজা খুললো, ব্যাপার কি? দেখি দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে রাস্তা দিয়ে আসতেছে, ডাইন হাতে নূরের বাতি। একজন আরেকজনকে বলতেছে, রে আসিয়া চল আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, চল আমরা নবীর খেদমতে আমেনার ঘরে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের মধ্যে মহিলারা জান্নাতি শাড়ি পরে আমেনার কথা বলতেছেন, আর বলতেছেন যেই ঘটনা, যেই নাম উচ্চারণ করেছে ভাবে বোঝা যায় আমার নাতির কথা কইতাছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। রে উম্মে আইমান, আমার আমেনা বৌমা কেমন আছে গো? কি বাচ্চা হয়েছে খবর দে। আব্দুল মুত্তালিব ডাকলে উম্মে আইমান বলেন, আপনি কি পাগল হয়ে গেলেন? এখনো কোনো বাচ্চা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে ডাকে, আমেনা কই গো? হ্যাঁ উম্মে আইমান, আমার নাতি হয়েছে। মিথ্যা কথা কইস না, যে নাতির খবর আকাশের মধ্যে পেয়েছি। মহিলারা আমার নাতির খেদমতের জন্য আমেনার ঘরে আসছে। ও ও উম্মে আইমান, জলদি করে কো। উম্মে আইমান বলেন, এখনো হয় নাই। কিভাবে জানেন? আকাশে শুনেছি। একটু পরে আমেনা বলেন, আমি চুপ করে আছি, হঠাৎ দেখি 4 জন মহিলা ঘরের মধ্যে ঢুকছে, ডাইন হাতে নূরের বাতি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দেন, আমেনা, আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসছেন? জান্নাত থেকে আসছি। আজকে তোমার পেটে সন্তান, আখিরি নবী, এই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। ও আচ্ছা, আপনার নাম কি? চিনলেন না আমাকে? আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো? কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না?
তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। হো জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিলও গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, এই আমেনা, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন কোন দিন? তো ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না। এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মায়ের খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মারছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও বইলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আসি গেলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে কান্দে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ডাকতেছে, আয়েশা, আয়েশা গো, আমার দুঃখ মনে করে দিছো। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে। এমনি সময় কোলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবি না, আমি দাদা হই আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। আরে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমেনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা। জোরে জোরে কর। কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।
আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মায়া আমেনা কই এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য। যাই হোক, লম্বা ঘটনা। এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন, সোমবার দিন সকালবেলা। খবর হয়ে গেল একের পর এক। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পেয়েই তার বান্দিরে বলতেছে, দাসীরে বলতেছে, সুহাইবা আমার ভাতিজা হইছে, খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে। খুশির খবর। আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরের তরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয়, আবু লাহাব রে, আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি। কাটটা কাফের, কাফের আবু লাহাব, যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয়। এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব তুলছে। নবীর চাচা হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আবু লাহাবকে। জিগাইলাম, আবু লাহাব কেমন আছো তুমি? আবু লাহাব কয়, ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি। কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে, এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। একটা কাট্টা কাফের আবু লাহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয়, বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে, নবীর আশেক হয়ে, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী আমিনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন, আমিনার কুলে। কিন্তু আরবের প্রচলন ছিল, কোনো ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আইসাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই রয়েছে। বাড়ি বলে সোনারুঘাট। কি কইল? বাড়ি সোনারুঘাট কইল। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া, সব পাথর সরায়া ফেলাইয়া, সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দে। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে, সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এ নবীর কথা মানলে লাভ হবে না লস হবে?
আসুন না নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরেই যাইবগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়ে আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়ে হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কেন কেউ নেয় না তো কি করব। এবার হালিমা অগলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝেছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো, একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বইলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি, পরামর্শ কি করলো, নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে, ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে, আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো, তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে, তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম, এবার হালিমা বলেন আমেনা গো, কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় হায় হায়, কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো, ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে, মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তাইবে। লম্বা ঘটনা যায় না ওদিকে। এই কাণ্ড কারখানা যেই নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না, বৃষ্টির জন্য একটা রাস্তা আছে। কি? একটা দৌড় দিয়ে ডাকতেছে আমেনা, আমার নাতির আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খাড়িছে। এই তোরা খাড়া, এই আল্লাহ, এই আকাশের মালিক,
দেখ আমার কত সুন্দর নাতি, এ নাতির উসিলায় বৃষ্টি দে, এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা এই নবীর কথা মানলে বলুন তো এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে অমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? এই যে নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীর কথা, এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কাটে দিতেন? যোগাযোগ করো মাওলার সাথে, নামাজ দিয়া যোগাযোগ করো, নবীর কথা। তাইলে নামাজ পড়তে হবে কি না? নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না? নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না? অনেকে টিটকারি করে, হেরা খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো। রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে। আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই, জান্নাত পাইবেন। জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও। নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছেন। 2-3 মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিত, মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে, মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কিনা কন্ত? সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে না। কোন মা? যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়া কোনো মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায় আল্লাহর রাস্তে সাহায্য চায়, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইল না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরার সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ এদিক দাও দেয়, তাই না? টাকা পয়সা নিবার লেগে, রাখবার লেগে। কিন্তু কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি, তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয়, কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, অসহায় মানুষ, হাত বাড়ে দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরায় বললাম, এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন?
ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব। এই টাকার চাউলগুলি পাইয়া তারা যে খুশি, সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুরি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুরি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি তা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি কন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে। কি বলল? আমার বাচ্চা মাইরা লাইব? চোখের পানি ছেড়ে দুইটা ঠুট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন কি যেন বলবেন মহিলাটা শুনি। মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট সুরে বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার তোমার 2টা পায়ে দড়ি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন, উম্মতেরা রে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে। ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক, ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন, গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন? কি খবর ডাক্তার? বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব, ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে। ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সকলে খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে, মা আমার সন্তানটা কুলে লও না গো মা, তোমরা যদি কুলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে। কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, 2টা হাত বাচ্চার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা। একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হয়ে আসে। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মারে জীবনে কষ্ট দিও না। এই মারে যদি কষ্ট দাও গো আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত।
বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম শুনলেই লাভ নয়, কথাগুলো কাজে লাগাইলে লাভ হবে। আসুন রবিউল আউয়ালের বরকতের জন্য নবীর কথাগুলি মানি, এই কথাগুলো কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুন। সকলে বলুন আমিন। আর সামনে বাড়ি না, ক্লান্ত হয়ে গেছি, রাত্র অনেক। এই প্রত্যেক রাত্রে এভাবে অগমা থাকতে হয়, দিনের বেলা জার্নি করতে হয়। যাই হোক, আপনারা কষ্ট করে বসে আছেন, আল্লাহ আমাকেও আলোচনা এতক্ষণ করার তৌফিক দিছেন। নিশ্চয়ই নবীর আগমনের বরকত আমরা পাবো। একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায়া আসুন দোয়া করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি দয়াল নবীজি, তুমি না এলে দুনিয়ায় না হতো ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমান পেলা গো সালাম, মুস্তাফা জানে রহমান পেলা গো সালাম, শমে বজ में हिदायत पेला गो सलाम। खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पेला गो सलाम, मुस्तफा जाने रहमत पेला गो सलाम। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। দোয়া করি, খাস করে গাউসিয়া কমিটির সদস্যদেরকে আল্লাহ যেন নেক হায়াত দেন, ঈদে মিলাদুন নবীর বরকতের ভাগী করেন। আর খাস করে যে ভাই কমিশনার পদপ্রার্থী আগেও ছিলেন, নিশ্চয়ই যোগ্য ব্যক্তি, কাজী এটা ইমানি দায়িত্ব, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া। এটা যদি আপনারা না করেন তাহলে নবীর কথার বাইরে কাজ হয়ে যাবে। এটা ইমানদারের জন্য এটা ইমানি দায়িত্ব। কাজী ভোট একটা পবিত্র আমানত, এটা জায়গা মতো ব্যবহার করবেন, এটাই আমি মেহমান হিসাবে আপনাদের কাছে অনুরোধ রইল। খাস করে জনাব শামসুল আলম ভাই এই শেষ রাত্রে আপনাদের সাথে শরিক হইলেন, এতে এটাই বোঝা যায় সুখে দুঃখে উনি আপনাদের পাশে থাকেন। কাজে সুখে দুঃখে যে পাশে থাকবে তার সাথে একটা সম্পর্ক রাখবেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখি। আসুন দোয়া করি, খাস করে এই কমিটির ভাইদেরকে আল্লাহ যেন নেক হায়াত দেন, বরকত দেন, প্রত্যেক বৎসর যেন এরকম একটা মাহফিল করতে পারেন। সকলেই সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুন। সকলেই দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মউত জানি না গো জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে। আমিন।
আদরের ছেলে মেয়েগুলো ঘরের বারিন্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে আর ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই রওনা হয়েছ? ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহ